অ্যামাজন ব্যবসা করতে গেলে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে, কোন কোন অ্যাক্সেসরি লাগবে, শর্টকাট ভাবে আজকের এই ভিডিওটির ভিতরে আপনাদের ধারণা দিব। আপনারা অনেকেই অ্যামাজন ব্যবসাটিকে অনেক কঠিন ভাবে দেখতেছেন। অনেকেই অ্যামাজন কোর্স সেল করার জন্য সহজ বিষয়টাকে কঠিন করে উপস্থাপনা করে, যার জন্য আপনারা ধরে নিচ্ছেন যে অ্যামাজন ব্যবসা করা অনেক কঠিন বিষয়। এটি ভেরি সিম্পল। অল্প কিছু ডকুমেন্টের মাধ্যমে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রোডাক্ট আপনি অ্যামাজনে সেল করতে পারেন। কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সম্বন্ধে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও তৈরি করা হয়েছে এবং ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি কিভাবে আপনারা অ্যামাজন অ্যাকাউন্টটা তৈরি করবেন। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সকল তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যামাজন ব্যবসাটি শুরু করবেন, তারা চাইলে আমার ফেসবুকে যুক্ত হতে পারেন। ফেসবুকের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আমার ফেসবুকে, আমি কি করব যে ফেসবুকের ভিতরে অ্যামাজন যারা নতুন সেলার আছে তাদেরকে নিয়ে একটি গ্রুপ তৈরি করব, যার জন্য আপনাদের কি করতে হবে, অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা আগে তৈরি করতে হবে। সো আপনাদের প্রথম স্টেপ কাজ হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার পর আপনারা প্রশ্ন করুন। অ্যামাজন সেলার অ্যাকাউন্টে আপনারা তৈরি করেন না, আপনার নিজের মন করার মতো আপনারা প্রশ্ন করে বসে থাকেন যে প্রোডাক্ট কই থেকে সোর্সিং করব, কিভাবে ওইটা করব, কিভাবে সেটা করব। সো এই প্রশ্নগুলো হবে পরে। আগে আপনি অ্যাকাউন্টটা তো তৈরি করুন। অ্যাকাউন্টটা তৈরি করার পরে আপনারা বাকি প্রশ্নগুলো করুন আমাকে। সো আপনারা প্রথম স্টেপ হচ্ছে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করুন। তারপরে কিভাবে প্রোডাক্ট নিয়ে আসবেন, চায়না থেকে কিভাবে ওয়্যার হাউসে পাঠাবেন, বা সরাসরি কিভাবে লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন, কোথায় থেকে ব্র্যান্ড নিয়ে আসবেন, বাকি বিস্তারিত এ টু জেড আমি আপনাদেরকে সহযোগিতা করব বিনামূল্যে। সো আপনাদের কোনো টাকা পে করতে হবে না আমাকে। সো প্রিয় বন্ধুরা, আপনাদের যেই আসেন কথা বলি যে অ্যামাজন ব্যবসাটি করার জন্য ইনভেস্ট কত টাকা লাগবে বা কোন কোন অ্যাক্সেসরি গুলো আমাদের লাগবে। সো অ্যামাজন ব্যবসাটি ইন্ডিভিজুয়াল ব্যবসা করার জন্য আপনার তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন নাই। যারা বিজনেসম্যান অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট, সো বিজনেস অ্যাকাউন্ট কারদের যাদের অলরেডি বিজনেস আছে, সো তাদের তো আর ইনভেস্টের বিষয়টা নিয়ে কোনো চিন্তিত না। সো আমরা যেহেতু অ্যামাজন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট খুলবো, ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করতে হবে যে একটা দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। সো আমাদের কিন্তু প্রোডাক্ট অ্যাড করার ভিতরে একটা লিমিটেশন রয়েছে। আমরা কিন্তু ওভার লিমিটেশন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো না। 10টা 12টা ব্র্যান্ড প্রোডাক্ট আমরা অ্যাড করলাম এবং এই প্রোডাক্ট গুলোর ভিতরে আমরা কিরকম টাকা ইনভেস্ট করবো এটা ডিপেন্ড করে যে কোয়ান্টিটি কত নিয়ে আসবেন। অ্যামাজন আপনার থেকে প্রত্যেক মাসে $39 কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে। পূর্বে এটা সৌদি আরবের ভিতরে থেকে কাটতো না, কিন্তু বর্তমানে এটি কাটতেছে। বিশ্বের বিভিন্ন দেশের থেকে কিন্তু কাটে না, আবার বিভিন্ন দেশের থেকে আপনার $39 কাটে এবং আপনার যে প্রফিট সেখান থেকেও মুনাফা তারা কাটে। যদি আপনার প্রফিট নাও আসে তারপরেও তারা $39 প্রত্যেক মাসে আপনার থেকে কেটে নিবে। এখন যদি প্রোডাক্টের ভিতরে আমরা যদি একটা বেসিক্যালি সর্বনিম্ন একটা ইনভেস্ট ধরি যে আমি 2-3টা আইটেম নিয়ে কাজ করব, দেখা যাচ্ছে আমি 10টা প্রোডাক্ট অ্যাড করলাম, এখান থেকে 2টা প্রোডাক্ট অনলি সেলিং হচ্ছে, বাকিগুলো মার্কেটিং হচ্ছে না। সো সেক্ষেত্রে কি করতে হবে যে আমাদের কোয়ান্টিটি অল্প অল্প করে অ্যাড করতে হবে। এক্সাম্পল হিসাবে ধরেন আমি একটি ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করি, এটি আমি 10 পিস প্রথমেই অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইলাম, অথবা আমরা আমাদের থেকে কাস্টমারকে প্রোভাইড করব। সো আমরা কি করতে হবে, অল্প কোয়ান্টিটিতে প্রথমেই চেক করতে হবে যে আমার এই প্রোডাক্টটা চলে কিনা। যখন এই প্রোডাক্টটা রানিং হবে, র্যাঙ্কিং হবে, তখন আপনি যদি 1000 পিসও নিয়ে দেন অ্যামাজনের ওয়্যার হাউসে, আপনার মুনাফা আসতেই থাকবে, আপনার কোনো লস হবে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই দিই যে বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন যে অ্যামাজনে লক্ষ লক্ষ টাকা থুয়ে রাখছে, আপনি আসবেন সেলার অ্যাকাউন্ট খুলবেন আর আপনি আর্নিং করে চলে যাবেন। এমনটা না, এটা খুবই কম্পিটিশন বিজনেস। এখানে ব্যবসা করতে গেলে লাভের দিকও আছে, লসের দিকও আছে। বিস্তারিত আমি আপনাদেরকে দেখাইবো কোন দিক থেকে লস হয়, কোন দিক থেকে লাভ হয়। যেহেতু আমি দীর্ঘ অনেক বছর ধরে অ্যামাজনে সেল করে আসছি, আমার নিজের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং লাইভের ভিতরে একটি ক্লাস তৈরি করব। এখনো আমি এরকম কোনো স্টুডেন্ট সংগ্রহ করতে পারি নাই, যার জন্য সেই প্রোগ্রামটি শুরু করি নাই। অনেকেই আমার ভিডিওটি দেখার পরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাপ্রুভ করছে, অনেকের অ্যাকাউন্টটা হয়েছে, অনেকের কিছু ভুলভাল ডকুমেন্ট সাবমিট করার কারণে হয়েছে না। সো যাদের অ্যাকাউন্ট গুলা অ্যাপ্রুভ হয় নাই তারাও আমাকে ফেসবুকে যুক্ত হন এবং আপনারা স্ক্রিনশট পাঠান যে আমার
এই সমস্যার কারণে অ্যাকাউন্টটা হচ্ছে না, এখন করণীয় কি সেটারও সমাধান আমি আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা অযথা প্রশ্ন করবেন না, যে অ্যাডভান্স প্রশ্ন করে বসেন যে অলরেডি আপনার সেলার অ্যাকাউন্ট হয়েছে না, আপনি ওই প্রোডাক্ট সোর্সিং নিয়ে পড়ে রয়েছেন। সো আপনাকে কি করতে হবে, আগে তো অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, তারপর প্রোডাক্ট সোর্সিং বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি কিভাবে সেলার অ্যাকাউন্ট খুলবেন, পরবর্তীতে দেখাইছি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এখন পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে চায়না সেলারের সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে শপিং এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাইবো। সো আজকের বিষয়টি যেটি বলছি যে কোন কোন অ্যাক্সেসরি গুলো আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে কিনে নিতে হবে। সো এই দিকগুলো কিন্তু আমাদের লাগবেই, এই ইনভেস্ট গুলো আমাদের করতে হবে। অনেকের যে প্রশ্ন যে আমার কাছে ভাই ল্যাপটপ নাই, আমি কি ল্যাপটপ বিনা অ্যামাজন ব্যবসাটি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আপনার ল্যাপটপ যে বাধ্যতামূলক এমনটা না, কিন্তু ল্যাপটপ থাকলে আপনার অনেকটা কাজই সহজ হবে। আরেকটা যেটা লাগবে, আপনাদের একটি থার্মাল প্রিন্টার লাগবে। থার্মাল প্রিন্টারটা অনেকটাই জরুরি, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যখন অ্যাড করব আমাদের প্রোডাক্টের ভিতরে বারকোড গুলো লাগাইতে হবে। সো ওই থার্মাল প্রিন্টারের থ্রুই কিন্তু আমরা এটি প্রিন্ট করে প্রত্যেকটা প্রোডাক্টে লাগাইবো। সো একটা থার্মাল প্রিন্টার নর্মালি মার্কেট থেকে যদি আমরা কিনি 300 রিয়ালের ভিতরে পেয়ে যাব। 300 থেকে 600 1000 রিয়াল পর্যন্ত আছে, কোয়ালিটি ডিপেন্ড করে। সর্বনিম্ন আপনারা 300 রিয়ালের মানের একটি থার্মাল প্রিন্টার কিনবেন। কেনার পরে আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করবেন, কিছু প্রোডাক্ট আপনারা ওই লোকাল মার্কেটের থেকে নিয়ে আসেন, সরাসরি চায়নার থেকে যাবেন না। সো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা চায়না সেলারের সাথে কন্ট্যাক্ট করে চায়নার থেকে মালটা ওয়ার হাউসে পাঠাইবো। কারণ অনেকে দেখা যাচ্ছে সৌদি আরব নাই, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, যে দেশে অ্যামাজন সেলার সেন্টার নাই। সো তারা কি করবে, তারা কিভাবে মাল পাঠাইবে, তারা কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাইবে, সেই সম্বন্ধেও আমি ভিডিও তৈরি করব। সো প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কোনো চিন্তিত থাকবেন না, জাস্ট আপনারা আমার ফেসবুকে যুক্ত হয়ে যান। রিসেন্টলি আমি একটি ফেসবুক পেজ খুলছি, যেখানে আমি অ্যামাজন সম্বন্ধেই ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে, এবং অলমোস্ট আমি কিছু স্টুডেন্ট অলরেডি কালেক্ট করছি, মোটামুটি 20-30 জন নিয়ে আমি একটি লাইভ ক্লাস তৈরি করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।